এবার তো দক্ষিণবঙ্গে ভরাট মৌসুমি বায়ুর উপস্থিতি, ফলে শুরু হয়েছে জেলায় জেলায় বৃষ্টি। আর ওই বৃষ্টি চলবে আরও কয়েকদিন। এতে অবশ্য কৃষিকাজ ভালো হবে, কেননা চাষিরাও হাপিত্তেশ করেছিলেন এমন ধারা বৃষ্টির জন্য। তাই এবার যেন ক্ষেত ভরে উঠবে জলে। এদিকে উত্তরবঙ্গে তো চলছেই বৃষ্টির ধারাপাত। এখানকার নদীগুলো জল পাগলে উত্তাল হয়ে উঠেছে। বেশ কিছু নদী তার ভাঙন খেলা শুরু করে দিয়েছে। হাওয়া অফিসকে আর বোধহয় বলতে হবে না কবে মৌসুমি বায়ু ঠিকঠাক মতো প্রবেশ করবে, এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না এই কথা। দক্ষিণবঙ্গের মানুষ অনেক গরম আর অস্বস্তি ভোগ করেছেন, তাই এমন বৃষ্টি আসতেই চারদিক যেন কেমন একটা বৃষ্টি ভেজা পরিবেশ হয়ে উঠল, যা ভালো লাগছে সকলের। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। তাপমাত্রা অনেকখানি নেমেছে, আর্দ্রতার জায়গাও অনেকখানি মার্জিত হয়ে উঠেছে। তবে বেশি বৃষ্টিতে কলকাতার মতো বিরাট জনবহুল শহরের অবস্থা তো শোচনীয় হয়ে ওঠে। রাস্তা উপচে জল উঠলে জনজীবন স্তব্ধ হওয়ার মতো হয়। তবু শত অসুবিধে হলেও তিলোত্তমাবাসীর একটাই আওয়াজ, বৃষ্টি চাই। আর সেই বৃষ্টি যেন অনেক দিনের পরে ঝমঝমালো শহর জুড়ে, যেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে এসেছে বৃষ্টি। বৃষ্টির রস তো মনের রসকেও রসালো করে তোলে। আর অন্যদিকে গ্রাম বাংলার বর্ষা মানেই উত্তাল ছোট বড় নদী নালা। ফলে কোথাও কালভার্ট ভাঙলো, রাস্তা ধসে গেল, সাঁকো ভেসে গেল, নদী বাঁধ ভাঙলো, বন্যার আশঙ্কা সহ নদী ভাঙন বর্ষার এক চিরকালীন ছবি। বসতি এলাকায় নদীর জল ঢুকেছে, ফলে জলবন্দী মানুষকে নিরাপদ স্থানে আনা, গবাদি পশুদের বাঁচানো, এগুলো বর্ষার সাবেক চিত্র। তা এবারও দেখা যাবে। উত্তরবঙ্গে ওইসব ছবি সামান্য কয়েকদিন আগেও দেখা গেছে। আর বর্ষা তো এখনো অনেক দিন থাকবে এই বঙ্গে, তাই বর্ষার উপস্থিতি থাকবে না তা হয় নাকি? এদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টি থামার সেভাবে কোনো লক্ষণই নেই। শত শত মিলিমিটার বৃষ্টি ডুয়ার্সের অনেক জায়গাতেই হয়ে থাকছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে করে আগামী 5 দিন রাজ্যের সবকটি জেলাতেই কম বেশি করে বৃষ্টিপাত থাকবে। রবিবার আবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আবার সোমবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ফলে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও একইভাবে থাকবে বৃষ্টি। এছাড়াও বুধবার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এদিকে ওই দিন দক্ষিণবঙ্গের জন্য সে ধরনের কোনো সতর্কবার্তা নেই। আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, তার জেরেই শুরু হয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন অবশ্য কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সবচেয়ে বেশি, যা কিনা 98% এবং সর্বনিম্ন 84%। চলতি বছরে তো সময়ের আগেই বর্ষার প্রবেশ ঘটেছে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গে সেই বর্ষার প্রবেশ ঘটতে অনেকটা দেরি হয়ে গেল। সমগ্র পশ্চিমবঙ্গে আমরা বৃষ্টি পাবো, আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড। মানে আপনাকে বলতে পারি আগামী 7 দিন ইনক্লুডিং আজকে নিয়ে 7 দিনের মধ্যে 5 দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল পাবো। আর 2 দিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাবো, তবে নর্থ বেঙ্গল অফকোর্স ওয়াইড স্প্রেড রেনফল পাবো।